উত্তর ২৪ পরগনার শাসনের খড়িবাড়িতে একটি পার্কসাইড ক্যাফে রেস্টুরেন্ট উদ্বোধন করলেন। বাম আমলের শাসন এলাকা থাকতো খবরের শিরোনামে। এই শাসন এলাকায় গুলি বোমার লড়াই ছিল নিত্যদিনের ঘটনা। সন্ধ্যা নামার আগেই এলাকা ছাড়ত বাইরের মানুষজন। এখন শাসন এলাকা খুব শান্ত, আর বোমাগুলি নয়, শাসন এখন পর্যটনের জায়গা। ইতিমধ্যে শাসনের খড়িবাড়ি এলাকায় গড়ে উঠেছে ধাবা এবং পার্ক, আর পার্কের পরে রেস্টুরেন্ট। খড়িবাড়িতে বিকাল হলেই রাজারহাট, নিউ টাউন সহ বিভিন্ন এলাকা থেকে বহু মানুষজন আসেন ভেরির মনোরম পরিবেশ উপভোগ করতে। সঙ্গে থাকে চা সহ বিভিন্ন ফাস্টফুডের নানা পদ সহ মুক্ত বাতাস। আর সেই কারণে ভুরিভোজের জন্য নতুন সংযোগ পার্কসাইড ক্যাফে রেস্টুরেন্ট। শীততাপ নিয়ন্ত্রিত এই রেস্টুরেন্ট উদ্বোধন করলেন বিভিন্ন খাবারের পদ নিয়ে। শুক্রবার সন্ধ্যা নাগাদ ফিতে কেটে পার্কসাইড ক্যাফের শুভ উদ্বোধন করলেন রেস্টুরেন্টের কর্ণধার আমিনুল ইসলাম ও পিতা জনাব নুরুল হক সাহেব। এছাড়াও এই রেস্টুরেন্টের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি বাবলু কর্মকার, আইনজীবী শিবানী চক্রবর্তী, খড়িবাড়ি পুলিশ ক্যাম্পের আধিকারিক হরিবলা মণ্ডল, শিক্ষক আনসারুল হক ও সংখ্যালঘু যুব ফাউন্ডেশনের রাজ্য সহ সম্পাদক নাজমুল আরেফিন সহ বিশিষ্ট ব্যক্তিজনেরা। দেখুন, পার্কসাইড ক্যাফে আমাদের খড়িবাড়ির একটি লাইফ লাইন হতে চলেছে। আপনারা জানেন, খড়িবাড়িতে অসংখ্য মানুষ আসছে ভেড়ির সুন্দর পরিবেশ তারা উপভোগ করার জন্য, প্রকৃতির সৌন্দর্যকে তারা উপভোগ করার জন্য। কিন্তু এখানে এসে আলটিমেটলি তারা ভালো কোনো দোকান পাচ্ছে না বা কোনো রেস্টুরেন্ট পাচ্ছে না যে মানুষ তারা একটু ভালো খাবার কিনে খেতে পারবে। লাঞ্চ এবং ডিনারের জন্য চিকেন এবং মটন বিরিয়ানি থাকছে, সঙ্গে বিভিন্ন চাপ থাকছে, এবং আমাদের সন্ধ্যাবেলার জন্য বিভিন্ন ধরনের এগ রোল, চিকেন রোল, চিকেন পাকোড়া থেকে আরম্ভ করে চিকেন মোগলাই, লচ্ছা পরোটা ইত্যাদি থাকছে। তো স্পেশাল টি, কফি তো এগুলো থাকছেই। যারা পার্কেও বেড়াতে আসে নিশ্চয়ই তারাও এখানে আসবে, এবং এখানে খড়িবাড়িতে প্রচুর মানুষ আসে, বিভিন্ন দোকান এখানে আসে। তো এটা একটা প্রয়োজন ছিল, এভাবে একটা রেস্টুরেন্ট তারা পেয়ে গেছে এবং ফ্যামিলি নিয়েও আসতে পারবে। এবার এটি একটি সবচেয়ে বড় কথা, যেটা এমন একটি রেস্টুরেন্ট যেখানে ফ্যামিলিকে নিয়ে আসা যাবে, বন্ধুদেরকে নিয়ে আসা যাবে। ইউনাইটেড অল উইল কাম হেয়ার। আমরা যা সারা দেখছি স্বতঃস্ফূর্ত মানুষের যে ভালোবাসা, দোয়া, আশীর্বাদ, তো আগামী দিনে খুব ভালোভাবে এটা আমরাকে পরিচালনা করতে পারবো। মানুষের যে ভালোবাসা প্রথম দিন থেকে আমরা পেয়েছি, নিশ্চয়ই এটি আরও অনেক দূরে যাবে। মোহাম্মদ আনসারুল হক। আমি অ্যাকচুয়ালি আমার বাবা এই রেস্টুরেন্টের ওনার, আমি ওনার ছেলে। শীততাপ নিয়ন্ত্রিত বললেন, ভালো। এখানকার মানুষের চিন্তাধারা মাথায় রেখে আমিনুল হক এই ধরনের একটা রেস্টুরেন্ট করেছে, যেটা কি খড়িবাড়ির বুকে প্রথম। সবাইকে আমার তরফ থেকে রিকোয়েস্ট করবো, এখানকার খাবার আমি নিজে টেস্ট করেছি, আমার দিদি করেছে, দাদা করেছে, তো আমার ভালো লাগলো। এবং সবাইকে রিকোয়েস্ট করবো তারা একবার আসুক, রেস্টুরেন্ট ঘুরে যাক। নিশ্চয়ই এটা আমার নিজের রেস্টুরেন্ট, আমি নিশ্চয়ই আসবো, সপরিবারে আসবো। এবং আমার মতো আমি সবাইকে রিকোয়েস্ট করবো এখানকার সবাই সপরিবারে আসুক, মন খুলে আসুক, নিজের ঘরের মতো, নিজের বাড়ির মতো। মনে হয় যে সেইখান থেকে একটু বর্ডার জোনে গিয়ে যেখানে মুক্ত বাতাস, সুন্দর একটা ভিউ, আমি বলতাম এটা ওয়াটার ভিউ নাম দিয়ে দিতাম। বাবলু কর্মকার। পেশায় আমি আইনজীবী, খুব একটা খাদ্যরসিক নই, ঠিক আছে, কিন্তু এখানে এসে এই আয়োজন দেখে মনে হচ্ছে এবার একটু খাদ্যরসিক হলে ভালো হয় আর কি। আর আমিরুল আর কি, আমার ছোট ভাই, ওর এই যে পরিশ্রম আর নিরলস চেষ্টা, এটাকে তো আমি ভীষণ শুভেচ্ছা জানাই। আর আগামী দিনে আমিরের উত্তরোত্তর বৃদ্ধি কামনা করি। খাদ্যরসিক হয়ে যাওয়ার মনে হচ্ছে এখানে যা সুন্দর আয়োজন, এক হচ্ছে ভীষণ সুন্দর ডেকোরেশন, আর দ্বিতীয় হচ্ছে অভ্যর্থনাটা তো একটা বিশাল ব্যাপার। মানুষের ব্যবহার খারাপ হলে তো তার আর কিছুই ভালো থাকে না, সে যতই 5 স্টার হোক। পারিপার্শ্বিক যারা আছেন আর এই অঞ্চলের সকলকে আমি জানাই যেন এখানে আসেন। আমিও আসবো আগামী দিনে পরিবার নিয়ে। শিবানী চক্রবর্তী, আমি আইনজীবী। পাকোড়া খেলাম, খাবার ভালো, খুব টেস্টি খাবার। কফি খেলাম, দাম মোটামুটি রেঞ্জের মধ্যে আছে। এই রেস্টুরেন্টটা খুব হয়েছে, খুব ভালো। আমাদের দূরে যেতে হয়, সেটা কাছাকাছি হয়েছে, ভালো খাবার।